আরে না না, সেরকম কিছুই না। সব চোখের জল কষ্টের হয় না, কিছু কিছু চোখের জলের মধ্যে আনন্দও থাকে। তো সেরকমই আজকে আমি খুব 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 খুশি হয়ে গেছিলাম, তার জন্য কেঁদে ফেলেছিলাম। তো তার কারণটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। তার আগে বলতে হয় একটা ছোটোবেলার ঘটনা। সেটা হচ্ছে, আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার মায়ের একটা পুতুল ছিল। তো পুতুলটাকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার মা মানে যেহেতু ছোটো ছিলাম, তো প্রথমে পুতুলটা দিত না, যে নষ্ট করে ফেলবো, মায়ের শখের জিনিস ছিল সেই জন্য। তারপর যখন বড় হলাম, পুতুলটা নিয়ে খেলতাম, খুব খেলতাম, মানে সারাক্ষণ ওই ছিল আমার প্রাণ, এরকম একটা ব্যাপার। তো তারপর আগে ভাড়া বাড়িতে থাকতাম, তো সেই কারণে ঘর চেঞ্জের সময় মা পুতুলটা একটা বোনকে দিয়ে দেয়। তো খুব কষ্ট পেয়েছিলাম। তো সেদিন মানে নিজেকে বলেছিলাম যে হ্যাঁ, কোনো না কোনো দিন আমিও একটা এরকম পুতুল কিনে আনবো, আর যেটাতে শুধুই আমার মানে অধিকার থাকবে। তো যাই হোক, সেরকমই প্রায় 10-12 বছর পর আমি পুতুলটা হাতে পেয়েছি, মানে নিজে কিনতে পেরেছি। তো কী বলবো, সেম পুতুলটা আর পাইনি, কিন্তু কিছুটা একই রকম দেখতে, অনেকটাই একই রকম দেখতে। তো পুতুলটা বাড়ি নিয়ে এসেছি ফাইনালি। তো এটা দেখেই আমি আর কি ইমোশনাল হয়ে গেছিলাম, তো সেই কারণে কেঁদে ফেলেছিলাম। তো সেরকম কিছুই না ব্যাপারটা। সত্যি বলতে, নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের শখ পূরণ করার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। তো কী বলবো, আমি কিছু বলতে পারছি না। অনেক দিন পর ভিডিওটা দেখলাম, তাই এডিট করছি। যাই হোক, ওর একটা নাম ঠিক করেছি, মিনি। তো আমার কাছে যত টেডি বিয়ার আছে সবারই কিছু না কিছু নাম আছে। যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি কোনো না কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।